ধরুন সব বন্ধুরা মিলে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। একদম ইমিডিয়েটলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন হয়ে গেল, কেউ অ্যাডমিন হয়ে গেল এবং অ্যাডমিন পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিল। বেশ ভালো ব্যাপার। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ কেউ আছে যারা বলে দেয় যে না রে, অমুক তারিখে আমার তো হবে না, কারণ আমার একটু কিছু ব্যস্ততা রয়েছে। তারা পরিষ্কার একদম সোজা সাপটাভাবে জানিয়ে দেয় এবং গ্রুপ লিভ করে বেরিয়ে যায় সসম্মানে। এবার আরেকটা দল আছে এই গ্রুপে যারা যাবে কিনা সেটাও বলে না, যাবে না কিনা সেটাও বলে না। পরিষ্কারভাবে তার কাছে জিজ্ঞেস করলে তাদের কাছে একটাই উত্তর আসে, ও সেদিনকে, আচ্ছা আমি তোকে পরে জানাবো, হ্যাঁ আমি তোকে পরে জানাবো। এই যে পরে জানাবোর যে দলটা, আমি আপনাকে লিখে সই করে দিতে পারি যে এদের পরে জানাবো ইজ ইকুয়াল টু না আমি যাব না। বেশিরভাগ সময় দেখা যায় এরা কোথাও ঘুরতে গেলে বা কোথাও যাওয়ার একটা প্ল্যান হলে তারা একবারে কোনো দিনই হ্যাঁ বলে না। তারা আচ্ছা দেখছি, সেদিনকে আমি ঠিক বলতে পারছি না রে, আচ্ছা তাও আমি একটু চেষ্টা করব, আমি ট্রাই করব, আমি না তোকে পরে জানাবো। সেই পরে জানানোটা তাদের ক্ষেত্রে আর কোনোদিনও আসে না। তারা এটা মনে করে না যে গ্রুপ অ্যাডমিনকে একবার জানিয়ে দিই বা যে প্ল্যান করছে গোটা ট্রিপটা তাকে একবার জানিয়ে দিই যে আমার সেদিন যাওয়া হবে না। তারা কোনোদিনও নিজে থেকে জানায় না এবং যতদিন ট্রিপের ডেট এগিয়ে আসছে তাদের সাথে যদি আপনি যোগাযোগও করেন, মানে ভাই তুই যাবি কি যাবি না সেটা বলে দে, তখনও তারা এই সেমভাবে আমি না ঠিক শিওর নই, আরে বাবা না যাবি না সেটা বলে দে না। এবার এটা এনারা কেন করেন জানেন? কেন করেন আমি বলছি। কিছুটা দর বাড়ানোর জন্য করেন এবং কিছুটা অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সি থেকেও করে। মানে ধরুন কেউ যখন বলছে যে আমার সেদিনকে হবে কি হবে না, এই চল না ভাই প্লিজ চল, তুই গেলে খুব মজা হবে, এই যে তেল দেওয়ার যে ব্যাপারটা এটা ওরা পেতে চায়। তার জন্যেই এই দোনা মোনা এই যে ব্যাপারটা তারা এটা করে। এবং কিছু মানুষের কাছে আমি এটা নিজের মুখে তাদের বলতে শুনেছি যে ভাই একবারে কখনো হ্যাঁ বলে দিবি না, বুঝেছিস, এতে তোর ভ্যালিউটা ডাউন হয়ে যায়। আমি মনে করি যে আমি যাব কি যাব না সেটা যদি স্পষ্টভাবে জানিয়ে দিতে পারি, হ্যাঁ হয়তো কোনো ট্রিপ প্ল্যান হচ্ছে, প্ল্যান যেদিনকে হচ্ছে সেদিনই আপনি হয়তো স্পষ্টভাবে বুঝতে পারছেন না যে সেদিনে আপনার যাওয়াটা আদৌ হবে কি হবে না, কিন্তু তবুও আমি মনে করি যাওয়ার অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে যে ট্রিপটা প্ল্যান করছে বা অর্গানাইজ করছে তাকে এটা জানিয়ে দেওয়া দরকার যে আপনি যাচ্ছেন কি যাচ্ছেন না। কারণ কোনো জিনিস যখন কেউ অ্যারেঞ্জ করে, কটা হেড কাউন্ট হচ্ছে সেটার উপরে পুরো অ্যারেঞ্জমেন্টটা ডিপেন্ড করে। তাই আমি মনে করি স্পষ্টভাবে যাব কি যাব না সেটা প্ল্যানের জাস্ট ডেটের 3 থেকে 2 দিন আগে অ্যাটলিস্ট বলে দেওয়া উচিত, তাতে অ্যাডমিনদের সুবিধা হয়। আমি এটাতে ভ্যালিউ ডাউন হয়ে যায় কি আপ হয়ে যায় এটাতে বিশ্বাস করি না, আমি স্পষ্টভাবে জানিয়ে দেওয়াতেই বিশ্বাস করি। এবার যারা এরকম ধরনের ট্রিপ বা প্ল্যান অর্গানাইজ করে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যেই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনাদের কোনো ফ্রেন্ড এরকম ধরনের রিপ্লাই দিচ্ছে যে আমি তোকে পরে জানাবো, তাদেরকে নায়ের লিস্টেই ধরে রাখবেন, তাদের হেড কাউন্ট করবেন না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা পরে জানাবো বলে বলে তারা যায় না। আপনারাও কি আমার সাথে এগ্রি করেন? কমেন্ট সেকশনে জানান।